হরে কৃষ্ণ। গুরুর আদেশ পালন করলেই ভগবানকে লাভ করা সম্ভব, এমনই একটি লীলা আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এক ব্যক্তি ছিল, তেনার নাম ছিল গোপাল। সে সর্বদা গরু চড়াতেন আর সবসময় সে গরুর চিন্তাই করতেন যে সে কখন গরুদেরকে চড়াতে নিয়ে যাবে, কখন ফিরিয়ে নিয়ে আসবে, কখন দুধ দেবে, কখন সে কি খেতে দেবে গরুদেরকে, এই সব কিছুই সে ভাবনা চিন্তা করত। তো একদিন গোপাল কোনো এক ব্যক্তির কাছ থেকে শুনলেন যে জীবনে একজন গুরুর, প্রকৃত গুরুর খুব প্রয়োজন, যে কিনা ভগবানকে বা আমাদেরকে সঠিক পথ দেখাবেন, ভগবানের ভক্তি করতে হবে এগুলি বোঝাবেন, জীবনের প্রকৃত উদ্দেশ্য বোঝাবেন। তাই আমাদের গুরুর খুব প্রয়োজন। কেউ সেটি তাকে বোঝালো। তো তখন গোপাল গুরু খুঁজতে লাগলো। তো একদিন গোপাল একজন ব্যক্তিকে দেখলেন, যেনার কিনা শিখা আছে, তিলক পরিধান করে আছে, নাম জপ করছে। তো তখন গোপাল তেনার পায়ে লুটিয়ে পড়লেন আর বলতে লাগলো যে দয়া করে আপনি আমাকে শীর্ষ হিসাবে গ্রহণ করুন, আপনি আমাকে কি করতে হবে বলুন, দয়া করে আমাকে আপনি পথ দেখান, ভগবানের ভক্তি কি শেখান। তো ওই মহাত্মা ব্যক্তিটি বলতে লাগলেন যে ঠিক আছে, তুমি তাহলে স্নান করে আসো, আমি তোমাকে কিছু মন্ত্র বলছি, সেই মন্ত্রগুলি তুমি প্রত্যেক দিন স্নানের পরে সেগুলি জপ করবে। তো তখন গোপাল বলতে লাগলো যে না না, এসব আমার দ্বারাই হবে না, আমি তো অনেক দিন স্নানই করি না, আমি গরু চড়িয়ে বেড়াই, আমি স্নান করি না, আর আমি তো মন্ত্র উচ্চারণ করতেই পারি না, দয়া করে আমাকে কিছু সহজ উপায় বলুন যাতে আমি ভগবানকে স্মরণ করতে পারবো। তো তখন ওই মহাত্মাটি বলছে যে এরকম হয় কখনো, যেটি পরম্পরা হিসাবে চলে এসছে আমি সেটিই বলবো, আমি নতুন করে কোনো কিছুই সৃষ্টি করতে পারি না, কোনো কিছু নিয়ম করতে পারি না। তো তখন গোপাল বলছে দয়া করে আমাকে কিছু তাহলে সহজ উপায় বলুন যেগুলি আমি করে ভগবানের ভক্তি করতে পারবো। তো তখন মহাত্মাটি বললেন আচ্ছা ঠিক আছে, তুমি খাবার খাও তাই তো? বলছে হ্যাঁ, আমি খাবার খাই। বলছে ঠিক আছে, তুমি খাওয়ার আগে ওই খাবারটি ভগবানকে নিবেদন করবে প্রত্যেক দিন, যখনই তুমি খাবার খাবে ওটি ভগবানকে নিবেদন করবে, তো তারপর তুমি ওই খাবারটি খাবে। তো তখন গোপাল বলছে বাহ, এটি তো খুব ভালো উপায়, আমি তো খাওয়ার আগে আমাদের বাচ্চাদেরকেও খাওয়াই। তো তখন ওই মহাত্মাটি বলছে হ্যাঁ বাহ, খুব ভালো, ঠিক ওই রকমই যেমন বাচ্চাদেরকে স্নেহ করে ভালোবেসে তুমি তোমার আগে খাবারটি খাওয়াও, ঠিক সেরকমই তুমিও ভগবানকে ভালোবেসে তোমার আগে ভগবানকে ওটি নিবেদন করবে। তো তখন গোপাল বলল ঠিক আছে বলে গোপাল সেখান থেকে চলে এলো। এখন একদিন গরু চড়াতে গেল। তো তেনার স্ত্রী, গোপালের স্ত্রী তেনার জন্য খাওয়ার নিয়ে এলো। তো গোপালকে তেনার গুরুদেব বলেছিলেন যে এই বিষয়টি যেন কেউ না জানতে পারে, তুমি যেন একাই জানো। তো তখন তেনার স্ত্রী বলছে ঠিক আছে, এবার তুমি তাহলে খাবারটি খেয়ে নাও। বলছে হ্যাঁ আমি খাবার খেয়ে নেব, তুমি বাড়ি চলে যাও। বলছে না না, আমি তোমাকে খাবারটা দিয়ে দেই, তারপর তুমি খেয়ে নিলে আমি বাড়ি যাব। বলছে না না, কোনো প্রয়োজন নেই, আমি নিজেই খাবো, আমি চেষ্টা করব, হঠাৎ যদি তুমি আমার আগে মারা যাও আর তখন আমি কি করব, তার জন্য আমি নিজেই চেষ্টা করব এখন থেকে। তো তেনার স্ত্রী আর কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। তো এবার গোপাল ওই সমস্ত খাবারগুলি বের করে এবার ভগবানকে নিবেদন করবে। তো গোপালকে গুরু মহারাজ তেনার কিছুই বলে দেয়নি যে কিভাবে তিনি নিবেদন করবে বা কীরকম কিছু করবে। তো গোপাল নিজের মতো খাবারগুলিকে সাজিয়ে এখন ভগবানকে খুঁজছে আর ডাকছে হে ভগবান, হে ভগবান, তুমি কোথায়? আসো আর এটি তুমি গ্রহণ করো।
তো সারা দিন হয়ে গেল সে ভগবানকে এদিক ওদিক সেদিক যে খুঁজছে। তো যখন এরকম রাত্রি হয়ে গেল, তো তখন গুরুর আদেশ যে ভগবানকে আগে ওটি নিবেদন করতে বলেছিলেন। তো তাই গোপাল যখন ভগবান এটি গ্রহণ করলেন না, তখন গোপাল এই সমস্ত খাবারগুলিকে গরুদেরকে খাইয়ে তখন ফিরে গেলেন বাড়িতে। তো পরের দিন তার স্ত্রী আবার এলেন, তো খাবার দিলেন আর বললেন যে ঠিক আছে তুমি খাবারটি খাও। আর গোপাল বললেন তার স্ত্রীকে, না না তুমি ফিরে যাও, আমি খেয়ে নেব। তো ঠিক সেরকমই গোপাল আবার খাবারটি সাজিয়ে ভগবানকে নিবেদন করছে, এদিক ওদিক ভগবানকে খুঁজছে। ভগবান আজও আসেনি। আর ঠিক রাত্রিবেলায় সমস্ত খাবারগুলিকে গরুকে খাইয়ে দিয়ে গোপাল ফিরে গেলেন। অনেক 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 দিন পেরিয়ে গেল, গোপাল ঠিক এরকমই করছে। তো এখন গোপালের খুব খারাপ অবস্থা হয়েছে, তার হাত পা কাঁপছে, সে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। অনেক দিন সে খাবার গ্রহণ করেনি। তো একদিন তার স্ত্রী এলো, তার জন্য ঠিক সেরকমভাবেই খাবার নিয়ে এসে হাজির হলো। আর গোপালকে বলছে, এখন তোমার দিন দিন অনেকটা শরীর খারাপ করছে, তোমার কি কোনো রোগ টোগ হয়েছে নাকি? কেন তুমি এত দুর্বল হয়ে পড়ছ? তখন গোপাল বলছে, এখন তো বৃদ্ধ হচ্ছি তাই। তো আজকেও তেনার স্ত্রীকে তিনি বললেন যে বাড়ি ফিরে যাও, আমি খেয়ে নেব। তো গোপাল আজকেও সমস্ত সাজিয়ে ভগবানকে আজকেও খুঁজছে যে ভগবান আসো, দয়া করে আজকে তো তুমি এটি পাও। আমার কি অপরাধ যে তুমি আমার কাছ থেকে গ্রহণ করছো না, আমার কাছে আসছো না? আমি অনেক পাপ করেছি আমি জানি, কিন্তু দয়া করে তুমি তো এবার পাও। কারণ আমি বুঝতে পেরেছি অবস্থা, আমি এখন আর কিছু দিনের জন্যই বা হয়তো এখনই আমি আমার প্রাণ ত্যাগ করতে পারি। তুমি দয়া করে আসো আর আমার কাছ থেকে কিছু গ্রহণ করো, গুরুর আদেশ আমি যেন সবসময় মানতে পারি। তো এরকম বলতে বলতে সে ভগবানকে খুঁজছে। আর ঠিক সেই সময় আমাদের ছোট্ট ভগবান এসে হাজির। আর গোপালের কাছে এসে ওই খাবারটি নিয়ে, কম খাবার ছিল কিন্তু নিয়ে সেই খাবারটি পেতে লাগছে ভগবান। আর তখন গোপাল বসে বসে ক্রন্দন করছে ভগবানকে দেখে, ভগবানের এত সুন্দর রূপ দেখে সে কান্না শুরু করছে। আর ভগবান এদিকে বলছে যে না গোপাল, আর নয়, এবার তুমি আমার সাথে চলো।